কন্ট্রোভার্সি 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 কি এই মারা কন্ট্রোভার্সি? সুযোগ পেলে একজন আর একজনকে পোদ মেরে ফাটিয়ে দিচ্ছে পোদের বাসি। আবার কারো বয়স 15, কারো বা 80। ঘুম থেকে উঠতে একটু দেরি হলে খেতে হচ্ছে ভাত তরকারি বাসি। মারা সব মিলিয়ে বালেরই কন্ট্রোভার্সি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা যারা ভালো নেই তাদের ভালো থাকার কোনো দরকার নেই। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো। কি বুঝেছো? মানে বাল বুঝেছো? কিছুই বুঝতে পারবে না, তার কারণ আমি ভালো থাম্বনেলই বানাতে পারি না। এর জন্য ভিডিওটাকে স্কিপ করে পৃথিবীর বাইরে চলে যাবো না। ভিডিওটা দেখো, মজা আছে। আজকের আমি কথা বলবো বাংলার কিছু ভারী ভারী রোস্টারদের নিয়ে। এরা মাঝখানে হলো প্রতিদিন কেউ না কেউ কারো পদে কাটি ঢুকিয়ে খোঁচাচ্ছে। এই যেমন পিকি তুষার আয়রনিক অংশুর পেছনে কাটি খোঁচাচ্ছে, আবার আয়রনিক অংশু ছোট্ট ছেলের পেছনে কাটি খোঁচাচ্ছে, আবার বস্তির ছেলে পচা বিষাক্ত ছেলের পেছনে শাবল দিচ্ছে। কি রে ভাই, এত মোটা এটাই দিচ্ছে। তারপর রোস্টাররা প্রতিদিন এসে যদি ইউটিউবে এত হাগি, তাহলে আমরা নিচের তলার লোক আমরা বা কোথায় যাই বল? আমার ঘরে আবার তো পায়খানা নেই, উপর তলাতে গিয়ে হেগে আসে। এবার চলো এই কাটি আর শাবলের উৎপত্তি স্থলটা দেখে নেওয়া যাক। তো বেশি সময়ের পেছনটা না মেরে শুরু করা যাক। তো তোমরা সবাই জানো কয়েকদিন আগে আয়রনিক অংশু চ্যানেলে তিতি তুষার পর অনেকগুলো স্ট্রাইক মেরে দেয়। তো কিসের জন্য এই চ্যানেলে স্ট্রাইক মারে সেটা একটু দেখে নেবো। সো গাইস, আমি আয়রনিক অংশু, আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে। বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিতি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। আমাকে ছোট ক্রিয়েটর পেয়ে দুর্বল ভাবে আমার উপর জোর জুলুম করে এই ভিডিওগুলো তারা স্ট্রাইক মেরেছে, সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? কাকিমার চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। ওরে আমার নেকি চন্ডি, মুখে সামান্য পিম্পলস হয়েছে বলে এখন ঢং করার কি আছে? এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে। ওরে আমার নেকি শুধুমাত্র নেকি বলেছে বলে আমাদের তিতি দিদির রাগ কুটকি থেকে মাথার উপরে উঠে যায়। তাছাড়া কোন মেয়ে ভাই তার মাকে দিয়ে পায়ের চুমু খাওয়ায়? আরে আয়রনিক অংশু তো কাকিমাকে কাকিমা বলেই সম্বোধন করে লেগ পিস খাওয়ার কথা বলেছে। অ্যাজ এ রোস্টার দিদি এই সামান্য রোস্টও নিতে পারলে না, তার জন্য ছোট্ট একটা চ্যানেলে বড় বড় বাঁশ ঢুকিয়ে দিলে দিদি। আমি আবার দিদি একজন খুব ছোট্ট ক্রিয়েটর, তাই খুব ভয় পাচ্ছে তোমাকে নিয়ে ভিডিও বানাতে। দিদি ভুল করে যেন আমার এতে বাঁশ ঢুকিয়ে দিও। বাঁশ কি গো বলছো দাদা? তিথি দিদি যদি বুঝতে পারে তাহলে তোমার চ্যানেলে বাঁশ ঝাড়টাই ঢুকিয়ে দেবে। এই জন্য বলছিলে ওরা আমার চ্যানেলে বাঁশ ঝাড় ঢোকার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। মাত্র 50টা সাবস্ক্রাইবার নিয়ে এত বড় বড় প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত কন্টেন্ট ক্রিয়েটারের গায়ে হাত বোলাতে এসেছি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তারপর দেখবে গায়ে শুধু হাত বোলাতে নয়, পোদের সুসুড়ি দিতেও চলে আসে। তো চলো অংশু ভাই এখন বিপদে পড়ে কি করছে একটু দেখে নি। আমি ইউটিউবকে মেল করেছি আর ভিডিওগুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, আর তার সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। আমি যতজন ইউটিউবারকে চিনি তাদের সবাইকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। প্লিজ তোমরা সবাই আমাকে হেল্প করো, এদের জোর জুলুম বন্ধ করো। তারপরে অ্যামেজিং রি থেকে শুরু করে আরো ছোট বড় সব রকম ক্রিয়েটার ভিডিও বানিয়ে প্রতিবাদ জানায় আর তিতি তুষারকে স্ট্রাইক তুলে নেওয়ার মন্তব্য করে। কিন্তু এক যুগ কেটে যাওয়ার পরে বস্তির ছেলে খেচা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে তা বলছি পচাদা এতদিন কোথায় ছিলে? কারণ আমি ট্রেন্ডিং এ ছিলাম। কি ছিলাম? ট্রেন্ডিং। তোমার তো সব সময় দেখছি তুমি ট্রেন্ডিং এ ঢুকে আছো। খাওয়ার ঘরে ট্রেন্ডিং, মোতার ঘরে ট্রেন্ডিং, শোয়ার ঘরে ট্রেন্ডিং। তুমি তিতি তুষারকে নিয়ে কি বলতে চাও? বলো শুনি। তিতি তুষারকে একটা কথাই বলবো, ছেলেটাকে যদি স্ট্রাইক মেরে থাকিস তুলে নে। এসব রোস্টিং ফোস্টিং যদি একটু গায়ে না লাগে তাহলে কিসের রোস্টিং হলো? আর তার উপরে এমন আতুপুতু রোস্ট করেছে গায়ে লাগবেই না। আমাকে যদি এরকম করে কেউ রোস্ট, হ্যাঁ তারপর কারোর বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না। আরে এই তো তুমি বললে এগুলো আতুতুতু রোস্ট, কিন্তু আবার কেন বলছো কাকিমাকে টেনে এনে ভুল করেছে? তুমি তো পুরো এক মুখ দিয়ে দুরকম কথা কইছো। আরেকবার ভিডিওটা দেখে নিতো। কিন্তু কারোর বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না রোস্টিং এর জন্য। কিছু বাড়ির মা কাকিমা বৌদিদের নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে সেই সব রোস্টারদের আজকে 1 মিলিয়ন ফলোয়ার। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা?
ও আচ্ছা, মেন উদ্দেশ্য তোমার অংশুকে বাঁচানো নয়, তুমি বিষাক্ত ছেলের পেছন চাটতে এসছো। মারা সারা জীবন কিছু মারা নোংরা নোংরা মেয়েদের ভিডিও মারা নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরার জন্য। এর 10 লাখ ফলোয়ার। দেখো, বিষাক্ত ছেলে ভিডিওতে মেয়েদের বডি শেভিং করে কথা বলে মেয়েদের ছোট করার জন্য নয়। যেসব বৌদি কিংবা মামুনিরা খারাপ খারাপ ভিডিও বানিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে রোস্ট অর্থাৎ অপমানের মাধ্যমে নিষেধ বার্তা দেয়। যে সমস্ত বৌদিরা সোশ্যাল মিডিয়াতে এসে কঁদু দোলাচ্ছে কিংবা অশ্লীল কথা বলছে, তখন কই তোমাকে তো দেখছি না প্রতিবাদ করতে। বা যারা এইসব থার্কি ভিডিও শুরু করেছে তাদেরকে গিয়ে আগে বারণ করো, দেখবে কথা দিচ্ছি বিষাক্ত ছেলে আর এইসব বালের অ্যাটেনশন খুঁজেই পাবে। তাছাড়া বিষাক্ত ছেলে তিলোত্তমাকে নিয়ে পথে নেমেছে বলে তুমি কি বলছো বিড়াল চুরি করে মাছ খেয়েছে। শোনো পচাদা, রোস্ট আর রেপ দুটো জিনিসটা একেবারেই আলাদা। তাছাড়া বিষাক্ত ছেলে তার ভিডিওতে কোনো রেপের বার্তা দেয় না। তোমার আসল কারণ আমি ধরে ফেলেছি, কারণ বিষাক্তদার 1 বিলিয়ন সাবস্ক্রাইবার। দেখো পচাদা, কারোর ফলন দেখে হিংসা করো না, তোমারও কিন্তু সাবস্ক্রাইবার কম নয়, প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবার। আর আমার চ্যানেলে ঢুকে দেবো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন, বুঝতে পারছো, 100 লাখ। তো চলো ভিডিওটা শেষ করি, বেশি ভাড্ডা বকি। হিউমার বলে হিউমার। মা বাহ, মা এই হচ্ছে মা সেন্স অফ হিউমার। এই সেন্স অফ হিউমার, আমার ভিডিওতে হিউমার আছে, আমার ভিডিওতে হিউমার আছে। সেন্স অফ হিউমার না থাকলে না মারা কথার মাঝে ভিডিওটা শেষ করবো বলা, কিন্তু সেই আমার হিউমার আছে, হিউমার আছে ভাই, সেন্স অফ হিউমার মারা ভিডিওতে দেওয়া। তোদের ভিডিওতে সেন্স অফ হিউমার কেমন আছে? মন্টির শুধু বিউটি আছে, বুদ্ধিতে মাল ধ্বজা। মন্টির শুধু বিউটি আছে, বুদ্ধিতে মাল ধ্বজা। ও মা সারাটা জীবন কনফিউজ, যে নিচে একজন দাঁড়িয়ে সোজা, আবার বুকের ওপরে বোঝা। মা বাহ, মা এই হচ্ছে মা সেন্স অফ হিউমার। এই সেন্স অফ। শোন বাড়া, টাকার লোভে ফেলেছিলি নিজের অডিয়েন্সদের ফাঁদে, টাকার লোভে ফেলেছিলি নিজের অডিয়েন্সদের ফাঁদে, আর সেই অডিয়েন্সগুলো পাশে দাঁড়িয়ে আমরা রোস্টাররা তোকে দিয়েছিলাম দুচে। হিউমার বলে হিউমার। বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। শোন তাহলে শোন, আমিও আমার একটা অকাত দেখিয়ে দিই, সেন্স অফ হিউমার কাকে বলে। গানের ছন্দ মিল রাখতে আবিষ্কার হয়েছে সারে গামা পা। গানের ছন্দ মিল রাখতে আবিষ্কার হয়েছে সারে গামা পা। তোদের এত কিছু বলার পরও একটাই কথা বলবো, তোরা